40 দিন পর্যন্ত মাছের ভিতরে ছিলেন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন, আমার মাসওয়ালা নবী, ইযহাবা মুগাযিবান, যখন তার জাতির উপরে রাগ করে চলে গিয়েছিল, নৌকার মধ্যে উঠেছিল, ফাযান্না আল্লাহ নাকদির আলাই, আমার ইউনুস ধারণা করেছিল আমি তাকে ধরবো না, ধরতে পারবো না, কিন্তু তাকে ধরে ফেললাম। সে আটকা পড়ে গেল। নৌকার মাঝি বলল, কে গো এমন রয়েছেন এখানে? মনিবের পারমিশন ছাড়া দেশ থেকে পালিয়ে যান। আমার নৌকায় মনিবের পারমিশন ছাড়া দেশ ত্যাগ করলে নৌকায় তাকে কোনোদিন মেনে নেয় না, নৌকা নড়াচড়া করে। আমার নৌকা ঠিকই নড়াচড়া করছে। কে আছেন এমন যে মনিবের পারমিশন ছাড়া এদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন? নৌকা ছাড়েন, নৌকার থেকে নামেন। আপনি একজনের কারণে 10 জনের জীবন যাবে, আপনার একজনের কারণে সমস্ত যাত্রীদের জীবন বিপন্ন হতে দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইউনুস বলেছিলেন, আমি তো মালিকের পারমিশন ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাই, আমার কারণে অন্যদের জীবন বিপন্ন হতে দেব না, আমি প্রয়োজনে পানিতে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন নৌকার থেকে রাতের অন্ধকারে, আমাবস্যার অন্ধকারে আল্লাহু আকবার বলে কি করেছিলেন? পানিতে ঝাঁপ দিয়েছিলেন। আর আল্লাহ তো তার নবীরা তো আল্লাহর অত্যন্ত আদরের, সোহাগের। আল্লাহ মাছকে একবারে আগের থেকে ওঁত পেতে রেখেছিলেন, সোজা পানিতে না ঢুকে মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। যেরকম আল্লাহু আকবার। বিশাল বড় মাছের পেটের ভিতরে টাঙ্কিতে যায়। এরপরে বুঝতে পারলেন যে আমি তো স্বাভাবিক পানিতে নই, পানির ভিতরে অন্য কোনো ঘরে আছি আমি। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম সেখানে বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন, কদিন? 40 দিন পর্যন্ত টানা খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, বিশ্রাম নাই, একদম টানা 40 দিন পর্যন্ত দোয়া পাঠ করলেন। আমাদের নবী বলেছেন, একটা মানুষ যদি খাওয়া ছাড়া, বিনা নিদ্রায়, বিনা বিশ্রামে টানা 40 দিন এই দোয়াটা পড়ে, তাহলে সে 1.25 লক্ষ বার পড়তে সক্ষম হবে। হযরত ইউনুস আমার বড় ভাই হয়তো 1.25 লক্ষ বারই পড়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 1.25 লক্ষ বার পড়ার পরে আল্লাহ তাআলা 40 দিনের মাথায় হযরত নূহের জন্য ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের চিৎকার কবুল করলাম, আমি ইউনুসের দোয়া আর্তনাদ আমি কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। ও কাযালিকা নুনজিল মুমিনিন, আমি কথা দিলাম এমনিভাবে তোমরা ইমানদারেরা, যে কোনো মোমেন, যে কোনো ইমানদার ইউনুসের মতো যদি বিপদে পড়ে কায় মনোবাক্যে আমাকে ডাকো, ইউনুসকে যেমনি মুক্তি দিয়েছি তোমাকে মুক্তি দেব বলেও কথা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে আমি সাধারণ ইমানদারদেরকেও মুক্তি দেব। কিভাবে? যেভাবে ইউনুস আমাকে ডেকেছে, তাকে যেভাবে মুক্তি দিয়েছে তোমাকে সেইভাবে মুক্তি দিব। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। থাকার পরে ভিতরে তো অক্সিজেন নাই, সমস্ত চামড়াগুলো সাদা হইয়া মনে হয় যেন রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেছে, সাদা হইয়া। অক্সিজেন না থাকলে একটা পাথরের নিচে দুবলা বন ঢাকা থাকলে পাথরটা 1 সপ্তাহ পরে সরালে দেখবেন সাদা হয়ে গেছে, এখানে কোনো অক্সিজেন নেই। আল্লাহ নবীর চেহারাটা সব পুরা শরীরটা সাদা হয়ে গেল। এখন এই শরীর যদি সরাসরি সূর্যের আলোর সামনে কোথাও এই নদীর কিনারে বমি করে রাইখা যায় মাছে, তাহলে সূর্যের আলো এই শরীরে নিতে পারবে না, এটার মধ্যে ঠোসা পড়ে যাবে, পয়গম্বরের শরীরে ঠোঁয়া পড়ে যাবে, এটা তো আল্লাহ সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই নদীর পারে এই হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া কদু গাছ লাগাইছেন। কদু গাছ, হাদিসে আছে লাউ গাছ লাগাইছে। তো লাউ গাছ লাগাইলে আবার এটার মধ্যে মাসাইল বেঁধে দিতে হয়। মাসাইল বেঁধে দেয় না, লাউয়ের পাতাগুলো উপর দিয়ে ছড়াবে আর লাউগুলো কদুগুলো নিচেন দিয়ে ঝুলে থাকবে। দেখেন না গ্রাম দেশের আছেন না আপনারা?
তো হজরত জিবরাইল আলাইহিস সালাম এই নদীর পারে কদু গাছ লাগায় মাসাল বেঁধে দিলেন, আর উপরে লাউ পাতা কদু পাতা দেয়া ছায়া দিছে আল্লাহ তাআলা। এই ছায়ার নিচে জোয়ার আসছে নদীতে, পানি একবারে কদু গাছের মাসালের নিচে চলে আসছে, মাছটা সেখানে এসে আল্লাহর পয়গম্বরকে বমি করে রেখে চলে যায়। এখন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে এই ছায়ার নিচে রেখে 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 রোদ সহার ক্ষমতা তারে, রোদটা সহার ক্ষমতা তার তৈরি হওয়া পর্যন্ত এই গাছের ছায়ার নিচে থেকে 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 পর্যায়ক্রমে তিনি আবার তার পরিবারের কাছে ফিরে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যেদিন মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে এই স্থলভূমিতে নদীর কিনারে এসে বমি করে রেখে যায়, এটাও ঐতিহাসিকভাবে স্বীকৃত মুহররমের 10 তারিখ।